এটাই আমাদের বাড়ি বউ। আজ থেকে এটা তোমারও বাড়ি। মাটির বাড়ি? আমার বাবা এত বড় লোক, আর জেনে শুনে আমাকে একটা মাটির বাড়িতে পাঠালো? কি সুন্দর বউ, দেখবি না কত সুন্দর বেনারসি পালকি? বউটাকে কি দারুণ লাগছে। হ্যাঁ, আমরাও একদিন এমন বউ সাজবো। বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে ঘরে যাও। শোনো বৌমা, এত অবাক হওয়ার কিছুই নেই। সবকিছু জেনে শুনেই তোমার বাবা তোমাকে এই ঘরে বিয়ে দিয়েছে। বাড়িতে মানুষ বাড়ছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আজ তো তোমার শরীরের উপরে অনেক ধকল গেছে। এত সময় শরীরের উপরে ধকল গেছে, এবার মনের উপরে যাবে। থাকবো না আমি এখানে, কিছুতেই এ বাড়িতে থাকবো না। মা, সব কথা পরে শুনবো, তুমি ছোট বউয়ের কাছে যাও। বাবা রাজু, ঘরে যা। নতুন বউয়ের কি তেজ! এই লতা, চল আমরা খেলতে যাই। দুদিন পরে যখন রাস্তায় বের হবে তখন ভালো করে দেখে নিব। এই জামাগুলো আমার একটুও পছন্দ হয়নি। বাবা কেন এমন জামা আনলো? একদম সস্তা জামা, লাগবে না এসব জামা আমার। তোমার মেয়ের আবার কি হলো? এভাবে চিৎকার করছে কেন? এক সপ্তাহ পরে এই বাড়িতে এলাম, তবুও যদি একটু শান্তি না দাও, বিশ্রাম তো অন্তত নিতে দাও। হ্যাঁ, তুমি এদিকে বিশ্রাম নাও, আর তোমার মেয়ে ঘরের জিনিসগুলো সব ভেঙে গুঁড়ো করুক। চলো তো গিয়ে দেখি। মেয়েটাকে নিয়ে আর পারি না। মেয়েটা কেন যে এত বিগড়ে গেল কে জানে। মা রিমি, এগুলো কি করছিস? এভাবে সব ছুঁড়ে নিচে ফেলছিস কেন? ফেলবো না তো কি করব? আমার জন্য এমন সস্তা জিনিস কে আনতে বলেছে? কি বলছিস মা? সস্তা জিনিস কোথায় পেলি? এই সবগুলো জিনিস অনেক দাম দিয়ে কেনা। আমি কি কম টাকার জিনিস তোর জন্য আনতে পারি? সে আমার জানা আছে, তুমি মাকে সবসময় ভালো ভালো জিনিস এনে দাও। আর আমার বেলায় নিজের মা তো আর না, ওকে মা বলতেও আমার ঘৃণা হয়। রিমি, সব সীমা কিন্তু তুই এবার ছাড়িয়ে যাচ্ছিস। তোর জন্য আজও সে নিঃসন্তান, আর তুই প্রতিদিন তাকে ছোট করে কথা বলিস। তোমাদের কোনো জিনিস আমার লাগবে না, এই ঘর থেকে তোমরা চলে যাও। আসলে আমারই ভুল হয়েছে। মেয়েটাকে সেভাবে গড়ে তুলতে পারছি না। মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা আমার বড্ড বেতারা হয়ে গেছে। আমি বুঝতে পারি, ওর মা মারা যাওয়ার যন্ত্রণাটা মনে হয় ও নিতে পারেনি। বাদ দাও এসব কথা, তুমি কাজে যাও, আমি রান্নাটা বসিয়ে দেই। হ্যাঁ, কাজে তো যাব। কদিন ধরে মনটা শুধু ভালো ভালো খাবার খেতে চাইছে। তুমি আজ মাংস পোলাও রান্না করো, আমি দোকান থেকে তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ যাও, জরিনা তো আজ এখনো কাজে এলো না, এত বেলা হয়ে গেল। মনে হয় এখনই চলে আসবে। ছোট বাচ্চা আছে তো, এজন্য মনে হয় কাজে আসতে দেরি করে। হ্যাঁ, মেয়েটার বড্ড কষ্ট। এই বয়সে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতে হয়। তুমি চলে যাও, আমি এদিকটা সামলে নিব। দেরি হয়ে গেল, সেজন্য দুঃখিত। মেয়েটার কাল রাত থেকে খুব জ্বর এসেছে। বুঝতেই পেরেছিলাম, সমস্যা নেই, এত চিন্তা করো না। আমি রান্নাঘরের কাজটা সামলে নিচ্ছি। তুমি বাসনগুলো মেজে দাও, রান্না হলে মেয়েকে নিয়ে খেয়ে চলে যেও। তুমি খুব ভালো বোন। আমার সমস্যাগুলোকে নিজের সমস্যা মনে করে সব দিকে সামলে রাখো। তুই তো আমাদের পরিবারেরই একজন। এখন আর কথা বাড়াস না, তাড়াতাড়ি কাজ শেষ করে মেয়ের দিকে খেয়াল রাখ। এখানে খেলা কর মা, কোথাও যাস না। আর শোন, কোনো জিনিসে হাত দিবি না, নষ্ট হলে কিন্তু এরা বকা দিবে। ঠিক আছে মা, আমি চুপ করে থাকবো। মা, আমার মুখটা কেমন তেতো হয়ে আছে, কিছু খেতে দাও। রান্না করা হলে তোকে খেতে দেবো মা, এখন খেতে দেওয়ার মতো যে আমার কাছে কিছুই নেই। এটা কি হলো? এবার তো মা আমাকে খুব বকবে। পুতুলটি ভাঙলো কি করে? মনে হলো আমার ঘরে কিছু একটা ভাঙলো।
কে আমার ঘরে? মনে হলো আমার ঘরে কিছু একটা ভাঙলো। কে আমার ঘরে? এ কি, তুই আমার ঘরে কি করছিস? ছোট লোকের বাচ্চা, এটা কি করেছিস তুই? আমার দামি বোতল এভাবে ভেঙে দিলি? আমি ইচ্ছে করে করিনি, আমার হাত ফসকে বোতলটি ভেঙে গেছে। কাজ করতে এসেছো, মেকি নিয়ে আসার কি দরকার? আমার এত দামি বোতলটি ভেঙে ফেললো, দিবকে কানের নিচে একটা চড়। যত সব ছোট লোক। ছোট মানুষ ভুল করে ফেলেছে মা, তুমি রেগো না। দরকার হলে আমার মাইনে থেকে টাকা কেটে নিও। জরিনা, এসো এখান থেকে। এখানে দাঁড়িয়ে আর কথা বাড়িও না। শান্তি নেই এ বাড়িতে আমার। কোথা থেকে যে সব ছোট লোকগুলো বাবা বাড়িতে হাজির করে কে জানে। সবই তো শুনলাম। দিন যত যাচ্ছে মেয়েটা কেন জানি খুব অহংকারী হয়ে উঠছে। মেয়েটাকে না হয় এবার বিয়ে দিয়ে দাও, বিয়ের পরে দেখবেও ভালো হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছো, আমিও সেটাই ভাবছিলাম। তবে ওকে আমি গরিব করে বিয়ে দিব, না হলে কষ্ট কি জিনিস ও বুঝবে না। আর এটা না বুঝলে ও কখনো শুধরাবে না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি চাই আমাদের মেয়েটার ভালো হোক। বউ সাজে রিমি ঘরে খাটের উপরে বসে থাকে। বিভিন্ন মানুষ বিয়ে বাড়িতে। মা রিমি। তোমরা এখানে কেন এসেছো? আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। আমি তোমাদের বোঝা হয়ে গেছি তাই পরের ঘরে দিয়ে দিচ্ছ, এটা আমি বেশ বুঝতে পারছি। না মা, সব মেয়েদের নির্দিষ্ট একটা বয়সে পরে করে যেতে হয়। আমরা তোর বাবা মা, তোর ভালোই তো চাই। সেটা আমি জানি, আমাকে আর বলতে হবে না। এখন বুঝতে পারবি না, এটা তুই পরে বুঝতে পারবি। মহা ধুমধামে রিমির বিয়ে হলো। এত সময় শরীরের উপরে ধকল গেছে, এবার মনের উপরে যাবে। থাকবো না আমি এখানে, কিছুতেই এ বাড়িতে থাকবো না। মাটির হলেও ঘরটির ভিতরে ঢোকার সাথে সাথে যেন মনের ভিতরে এক অদ্ভুত শান্তি পেয়েছি, যেমন শান্তি পেতাম আমার মায়ের বুকে। কিন্তু বাবা তো জানে আমার এমন বাড়িতে থাকতে কষ্ট হবে, জেনে শুনে। কে? আমি, বোন। আমাকে একটু একা থাকতে দিন, আমার কিছু ভালো লাগছে না। বোন, আজ থেকে এটাই যে তোর ঘর। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের আসল বাড়ি। মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে আমাদের সাথে মিশবে, দেখবে খুব ভালো লাগবে। আমার এখন কিচ্ছু শুনতে ভালো লাগছে না, আপনি এখন আসতে পারেন। কিছুদিন এভাবেই পার হলো। নতুন বউ কিছুতেই শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারছিল না। রেমি হাত মুখ ধুয়ে বাইরে থেকে ঘরে যায়। দাঁড়াও বৌমা, এই নাও, এই খাবার কটা মুরগিদের ঘরের ভিতরে দিয়ে এসো। আমি খেতে দিয়ে আসবো? হ্যাঁ, এখানে তো তুমিই আছো, তোমাকেই বলছি। আমাকে এই কাজও করতে হচ্ছে, না জানি আর কি কি করতে হবে এ বাড়িতে। দাঁড়াও বৌমা, এত তারা কিসের ঘরে যাওয়ার? সারাদিন তো ঘরেই থাকো। আবার কি হলো? মাটির বাড়ি একটু লেপে দিলে বেশ ঝকঝকা দেখা যায়। বড় বৌমা তো অসুস্থ, তুমি না হয় আজ ঘরগুলো লেপে ফেলো। এই নোংরা ঘরগুলো আমি লেপবো? পারবো না আমি, এসব আমার দ্বারা কখনোই হবে না। ছি ছি, এই মাটির বাড়ি দেখলে আমার গায়ের ভিতরে কেমন জানি হয়। সব অহংকারের পতন একদিন হবে, তোমাকে তো ভালো হতেই হবে ছোট বৌমা। রিমি, রিমি একটু এদিকে আয়। এই রিমি, এদের জন্য কোনো সময় একটু শান্তিতে বসে থাকতে পারি না, কি করতে এত ডাকে কে জানে। কি হয়েছে, এত ডাকছো কেন? বোন, ঘরে একটুও পানি নেই, আমাকে একটু পানি এনে দে, এখান থেকে উঠতেও পারছি না, তরকারিটা যে পুড়ে যাবে। এসব আমি পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। এমন করতে হয় না বোন, সংসারের কাজ মিলেমিশে করলে সংসারে শান্তি আসে। আমি কোন ঘরের মেয়ে এটা মনে হয় আপনারা ভুলে গেছেন। আমার বাবা এত ধনী,
আর তার একমাত্র মেয়ে আমি। দরকার হলে বাড়িতে কাজের মানুষ রেখে দিন, তবুও আমাকে কাজের কথা বলবেন না। আমরা গরিব মানুষ, আমাদের কি আর কাজের মানুষ রাখার সামর্থ্য আছে? সেটা আপনাদের ইচ্ছে, আমার বলার কথা আমি বলে দিলাম। বৌমা, তুমি কোন ঘরের মেয়ে ছিলে এটা বড় কথা না, বড় কথা হলো তুমি এখন কোন ঘরে এসেছো। তোমার বাপের বাড়ি কি ছিল কি না ছিল সেসব কথা এখানে বলবে না। ছোট লোকেদের ছোট লোকের কথাই মুখে আসে, বাড়ি ঘরের এই অবস্থা, তাদের আবার বড় বড় কথা। আপনি আমাকে মারলেন? এত বড় সাহস আপনার? আমি আজই চলে যাব এই বাড়ি থেকে, কিছুতেই আর এ বাড়িতে থাকবো না। এটা আপনি কি করলেন মা? ও যদি সত্যি সত্যি চলে যায়? গেলে যাক, যেটা করেছি বেশ করেছি। কিছুক্ষণ পরে রাজু বাড়ি ফিরলে তার মা তাকে সব কথা খুলে বলল। তুমি চিন্তা করো না মা, আমি দেখছি ব্যাপারটা। ওর মা বাবাকে এখনই এখানে আসার জন্য বলছি। এই মেয়ের সাথে পারা বড্ড মুশকিল, জেনে শুনে একে তোর ঘাড়ে চাপানো ঠিক হয়নি আমার। তোর জীবনটা আমি শেষ করে দিলাম। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সবই তো শুনলেন বিয়ান, এবার আপনারাই বলুন এই বউ নিয়ে কি করব। আপনার কথা রাখতে গিয়ে তো আর আমার ছেলের জীবন নষ্ট করতে পারি না। হ্যাঁ, তা তো ঠিকই কথা। শোন রিমি, তোকে যখন বিয়ে দিয়েছি, এ বাড়ি তোর নিজের বাড়ি। এদের সবাইকে তুই আপন করে নে মা। না, আমি এখানে কিছুতেই থাকবো না। তুমি জেনে শুনে আমাকে এমন ঘরে বিয়ে দিয়েছো। দেখো তো, এমন মাটির ঘরে থাকা যায়? আমার এই ঘরে থাকতে গায়ের ভিতরে ঘিন ঘিন করে। এরা গরিব হলেও এদের মনটা অনেক বড় মা। তুই এদের সাথে মানিয়ে চল, দেখবি এই ঘরে তো শান্তির অভাব হবে না। থাকবো না যখন বলেছি, আমি কিছুতেই থাকবো না এমন ছোট লোকদের সাথে। শোনো, তোমাকে একটা কথা বলি, এবার যদি এই মেয়েকে আমার বাড়ি নিয়ে যাও, তবে আমি আর তোমার বাড়িতে থাকবো না। কি অলক্ষণে অপয়া হিংসুটে আর অহংকারী মেয়ে। ও আজ যাবে, আমি কালই তোমার বাড়ি থেকে সারা জীবনের জন্য বিদায় নেব। শুনলি তো, তোর জন্য তো আর আমার সংসার নষ্ট করতে পারি না। এখানে তুই থাকলে থাক, না থাকলে আমার বাড়ি তো কোনো জায়গা নেই। তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা। বাবা, আমি আর কিছুই শুনতে চাচ্ছি না। গিন্নি, চলো এখান থেকে। সেই রাতে রিমির খুব জ্বর